আজকে জামাই বউ মিলে বাহিরে যেয়ে পাল্লাপাল্লি করে খাওয়া দাওয়া করতে যাই, নিজেই হেরে গেছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। কয়েকদিন পর পর বাহিরে যে একটু খাওয়া দাওয়া না করলে কেন জানি না মনে হয় যে কত বছর বাহিরে যাই, কিছুই খাওয়া দাওয়া করি না, ঘোরাঘুরি করি না। সেই দিন সেই বিষয় নিয়ে তার সাথে আমার একটু তর্ক হচ্ছিল যে তুমি অনেকদিন আমাকে কোথাও নিয়ে যাও না, আর ইচ্ছা করে কোথাও নিয়ে যেতেও চাও না। দেন সে বলল যে তোমাকে প্রত্যেক দিন বাহিরে নিয়ে গেল, তুমি বলবা যে তোমাকে কোথাও নিয়ে যায় না। এই দিন সে বলছিল আমরা স্বামীরা যতই তোমাদের ঘুরাই না কেন, দিন শেষে তোমরা বলবা যে আমরা তোমাদেরকে কোথাও নিয়ে যাই না আর ঘুরতেও নিয়ে যাই না। এত বড় মিথ্যা কথা কিন্তু আমরা বলি না, বাট যখন ঘুরতে মন চায় তখন একটু অস্বীকার যায় যে তোমরা আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও না। আবার ঘুরতে গেলে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। ভাই, আমরা একটু ঘুরতে বেশি পছন্দ করি, আর বাহিরের খাওয়া দাওয়া কম বেশি সব মেয়েদের অনেক বেশি পছন্দ। আর তোমরা জামাই হয়ে যদি এটুকু স্যাক্রিফাইস না করতে পারো আর এটুকু আবদার পূরণ নাই করতে পারো, তাহলে কেমনে হবে বলো? বাপের বাড়ি থাকতে যখন বেশি বেশি ঘুরতে যেতে চাইতাম, তখন তো বলতো শ্বশুর বাড়ি যে ঘুরবি, দেন শ্বশুর বাড়ি এসে যদি ঘুরতেই না পারি তাহলে তো ওই কথাটা মিথ্যা হয়ে যাবে। তাই সেই ক্ষেত্রে দায়িত্ব কিন্তু তোমার আমাদেরকে ঘোরানো আর খাওয়ানো। তর্ক আর ঝামেলা শেষ করে সেদিন বাহিরে বের হওয়ার আগে সে বলছিল, দেখবো আজকে তুমি কত খেতে পারো, তুমি আজকে যা যা খেতে চাবে আজকে আমি তোমাকে তাই তাই খাবো। দেন আমরা পিজা যেই শুরু করলাম, বাট তার সাথে খেয়ে আমি পারি নাই। আমি 2 স্লাইস খেয়ে আমার পেট ভরে গেছিল। পিজা খাওয়া শেষ করে বাহিরে বের হতেই দেখি যে মুড়ি মাখানে, আর মুড়ি মাখানে আমার যে কত পছন্দ আমি কি বলবো। এখানে আমরা ডিম মুড়ি নিয়েছিলাম, আর ডিম মুড়ির প্রাইস ছিল 50 টাকা। ডিম মুড়িটা কিন্তু সত্যি অনেক অনেক মজা ছিল। সত্যি কথাটা আজকে আপনাদের সাথেই শেয়ার করি, পিৎজা আর মুড়ি মাখানো খেয়ে আমার পেট একদম ভরে গেছিল। পরে যে ফুচকা খাবো, এটা খাওয়ার পেটে একদমই জায়গা ছিল না। কিন্তু সত্য কথাটা তার সাথে আমি শেয়ার করতে পারি নাই, তবুও আমি ফুচকা খেতে গেছিলাম। বাসা থেকে বের হওয়ার সময় আগে থেকে আমি তাকে বলেছিলাম আমি কি কি খাবো আর কি কি খাওয়াতে হবে, তারপর সে মনে মনে করে সেগুলাই আমাকে খাওয়াতে নিয়ে যাচ্ছিল। কিন্তু আমি তো সত্য কথা বলতে পারছিলাম না যে আমার ফুচকা খাওয়ার একদমই জায়গা নাই পেটে। তারপরও আমি 2-1টা ফুচকা খেয়েছি। যেখানে 10-12টা ফুচকা আমি অনায়াসে খাই, সেখানে মাত্র 2-3টা ফুচকা খেয়েছিলাম সেই দিন। কিন্তু সে বুঝতে পেরেছিল যে আমার পেটে জায়গা নাই, বাট সে সেটা বলে নাই। তারপর সে ইচ্ছা করে আমাকে ডিম খাওয়াতে নিয়ে গেছিল। ডিমের কথা আমি বলেছিলাম যে চাটনি দিয়ে ডিম সিদ্ধ খাবো, কারণ এই ভাইয়ের দোকানের এই চাটনিটা অনেক বেশি মজা হয়, যেটা ডিম সিদ্ধর মাঝে দেয়, যার কারণে আমি ডিম সিদ্ধ খেতে চাইছিলাম। তো ডিমটা মুখে দেওয়ার সাথে সাথে আমার একদম বমি চলে এসেছিল। আমি আর একটা কামড় যদি ডিমে দিতাম তাহলে যা যা এতক্ষণ খেয়েছিলাম সব আমার বের হয়ে যেত। পাল্লাপাল্লির এই খাওয়া দাওয়ার মধ্যে ডিমটা যদি চ্যাপ্টারে না থাকতো তাহলে আমি জিতেই যেতাম, কিন্তু ডিমটার ক্ষেত্রে আমি একদম হেরে গেছি। তারপর সে আমাকে বলছে, কেন আরো কিছু খাবে না, চলো তোমাকে আরো কিছু খাওয়াবো। তারপর নিজের হার স্বীকার করে আমরা বাসায় চলে যাচ্ছিলাম। আর বাসায় যাওয়ার পথে রেল ক্রস পড়ছে আর ট্রেন যাচ্ছিল, সেটা দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম। আর শীতের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আমাদের এদিকে কিন্তু শীত পড়ে গেছে, শহরের দিকে শীত পড়ছে কিনা আমি জানি না, বাট আমাদের বাসা যেহেতু গ্রাম অঞ্চলে, শীত কিন্তু অনেকই পড়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।